তো আমরা সবাই রান্না করতে পারি। কিন্তু ঝরঝরে দানা, দানা পারফেক্ট পোলাও সেটা কি হয়? আজ আমি দেখাবো একদম ঝরঝরে পোলাও রান্নার সঠিক পদ্ধতি। সাথে গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট টিপস যেটা ফলো করলে নতুন কেউ একেবারে পারফেক্ট পোলাও বানাতে পারবে। আর ঝরঝরে পোলাওয়ের সাথে থাকছে দারুণ স্বাদের কষা মাংস। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করে ফেলবেন গুরুত্বপূর্ণ টিপস গুলো। মাংস ঠিক পদ্ধতিতে রান্না করলে পোলাওয়ের স্বাদ ১০ গুণ বেড়ে যায়। তাই এই স্টেপটা মিস করবেন না। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। আলু হালকা ভাজতে হবে, বেশি ভাজলে ভালো লাগবে না। আলু হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেল একদমই বেশি দেওয়া যাবে না। অনেকেই এই ভুলটা করে, মাংসে অনেক তেল দিয়ে রান্না করে, কিন্তু মাংসে অনেক তেল বেরোয়। তাই পেঁয়াজ ভাজার সময় বা মশলা কষানোর সময় অল্প তেল দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজ গলে যায়, তাহলে ঝোল গাঢ় হবে। এবার দেব আদা রসুন জিরে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে মশলা ভেজে নেব। মশলা ভাজার সময় ঘন ঘন নাড়তে হবে, না হলে মশলা পুড়ে গেলে মাংসের স্বাদ নষ্ট হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 4টা তেজপাতা। তেজপাতা ছিঁড়ে দিলে গন্ধটা ভালো আসে। মশলা থেকে তেল আলাদা হলে বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে। এরপর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস ভালো করে কষালে মাংসের স্বাদ বাড়ে, একদম রেস্টুরেন্টের মতো লাগে। এখন কিছুটা জল দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে নেব, যতক্ষণ মাংস থেকে জল বেরোয়। জল টেনে শুকিয়ে গেলে বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এবার চুলায় মাংস বসিয়ে রেখে পোলাও চাল ধুয়ে নেব। 2 বার এভাবে ধুয়ে নেব, জল ঝরিয়ে নেব। এবার চালের মধ্যে দেব আদা বাটা, জিরে বাটা। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি, তাই মশলাটা একটু বেশি দিয়েছি। আপনারা অল্প চাল নিলে অল্প মশলা দিবেন। তাছাড়া পরিমাণ ছাড়া বেশি মশলায় স্বাদ নষ্ট হয়। এবার দিলাম রান্নার তেল। তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যায়। এরপর দিয়ে দেব লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ। এলাচ ফাটিয়ে দিবেন। দিয়ে দেব 5 থেকে 6টা তেজপাতা। তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন চাল এভাবেই ভালো করে মাখতে হবে, যাতে সব মশলাটা চালের গায়ে লেগে যায়। আর এটা অবশ্যই পোলাও রান্নার কিছুক্ষণ আগে করে রাখবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে চাল কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এদিকে মাংস হয়ে গেছে। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি, এটা মাংসে দিয়ে দেব। এবার মাংস চুলা থেকে নামিয়ে নেব। মাংসে হালকা একটু ঝোল রেখেছি, কারণ পোলাও খেতে গেলে একটু ঝোল লাগেই। এবার পোলাও রান্না করার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেব। তাই পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারাও গোল গোল করে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো লাগে। কারণ এটা পোলাওয়ের উপর থেকে ছড়িয়ে দিব, তাই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজতে একটু সময় লাগে, তেলও বেশি লাগে, কিন্তু একটু লবণ দিলে তেলও কম লাগে আর ভাজতেও বেশি সময় লাগে না। তাই একটু লবণ দিয়ে দিলাম আর 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে গন্ধটাও খুব সুন্দর আসবে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। দেখুন অল্প তেলে কি সুন্দর বেরেস্তা হয়েছে। কড়াইতে একটুও তেল নেই। এবার চুলা থেকে নামিয়ে রেখে দেব। আর হ্যাঁ, পোলাও একটু বড় পাত্রে রান্না করবেন, তাহলে পোলাও ঝুরঝুরে হয়, রান্না করতেও সুবিধা হয়। এবার একটুখানি তেল দিয়ে যাতে চাল কড়াইতে লেগে না যায়। তেল গরম হলে চাল দিয়ে দিতে হবে। তেল গরম না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এবার চাল দিয়ে ভালো করে ভেজে নেব। একটা টিপস দিই, অবশ্যই মনে রাখবেন। পোলাও ঝরঝরে বানাতে অবশ্যই চাল নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিবেন। ভালো করে ভাজা না হলে পোলাও নরম হয়। নরম হলে কিন্তু পোলাও ঝুরঝুরে হবে না। দেখুন চাল ভালো করে ভেজে নিয়েছি। এবার মাপ মতো জল দেব। একটা গোপন টিপস দেব আপনাদের, জলের মাপ ঠিক মতো দিতে হবে। টিপসটা হলো, আপনারা যতটুকু চাল নিবেন তার উপরে আঙুলের 2 কর জল দিয়ে দিতে হবে। আর এটাই গোপন টিপ, ঝুরঝুরে পোলাও রান্না করার এইভাবে 2 কর জল দিবেন, তাহলে আর ঘন ঘন জল দিতে হবে না। একবারেই জল দিলে হবে। এবার এইভাবেই মাঝারি আছে কিছুক্ষণ জাল দেব। কোনো রকম ঢাকা না দিলেও হবে। দেখুন কিছুক্ষণ পর চাল ফুটে গেছে, এখন একটুখানি জল আছে। এ পর্যায়ে আবার কয়েকটা কাঁচামরিচ দেব, কারণ সিদ্ধ মরিচ আমি খুব পছন্দ করি। আপনাদের না দিলেও হবে। এবার দেব এই বাটির 1 বাটি গরুর দুধ, এতে পোলাওয়ের স্বাদ বাড়ে। এবার একটু সময় পোলাও উল্টে পাল্টে নেড়ে নেব। পোলাওতে জল দেওয়ার পর অতিরিক্ত নাড়াবেন না, তাহলে ভাত একসাথে লেগে যাবে। দেখুন পোলাওতে একটুও জল নেই আর কড়াইতেও লেগে যায়নি। এই সিক্রেট টিপস গুলো ফলো করলে যে কখনো বাড়িতে রান্না করেনি সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে। এবার যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু নেড়ে বাকিটা ছড়িয়ে দেব।
এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভালো লাগলে একটা লাইক দিয়েন। কারণ আপনাদের এই ভালোবাসাই আমাকে ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর দারুণ একটা গোপন টিপস দিব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকাভাবে নেড়ে নেব। তারপর বাকি পেঁয়াজের বেরেস্তাটা আমি উপরে দিয়ে দেব। এটা উপরেই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। সব রাঁধুনিদেরই বাড়িতে পোলাও আর মাংস রান্না করতে হয়। এই টিপস আর সঠিক পদ্ধতি মেনে কষা মাংস আর পোলাও রান্না করলে একদম রেস্টুরেন্টের মতো হবে। দেখুন পোলাওটা একটু দলা দলা আছে, কারণ এটা গরম। চুলা থেকে নামিয়ে কিছু সময়, যেমন 10 মিনিট এভাবে রেখে দিলে এটা ঝুরঝুরে হয়ে যাবে। আরো একটা সিক্রেট বলি, ঝুরঝুরে পোলাও রান্নার জন্য এটা অবশ্যই করবেন। পোলাও রান্নার পর চুলার আঁচে রাখবেন না, তাহলে ভাত নরম হয়ে কাদা কাদা হয়ে যাবে। যদি ভাত শক্ত থাকে তাহলে চুলা থেকে নামিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবেন, তাহলেই ভাতটা সঠিকভাবে গরম ভাবে নরম হয়ে ঝুরঝুরে হবে। কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে খুব সহজেই বাড়িতে রান্না করবেন, একদম পারফেক্ট পোলাও, একেবারে রেস্টুরেন্টের মতোই হবে।